হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি আপনারা সবাই অনেক ভালো আছেন। আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আজকে আরও একটি ব্লগ নিয়ে আপনাদের সামনে চলে আসলাম। আর ভিডিওর শুরুতেই আপনাদের কাছে একটি অনুরোধ থাকবে, আজকের ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য। আশা করছি আজকের ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। তো এখানে প্রথমেই আপনারা দেখতে পারতেছিলেন 4টা নারকেল, তারপরে ঝুনা নারকেল, আর এগুলা হচ্ছে চিংড়ি মাছ। তো এগুলো হচ্ছে বাগদা চিংড়ি। তো আমরা হচ্ছে গেছিলো একটু চালনা বাজারে, যেখানে হচ্ছে পাইকারিভাবে সব কিছু কেনা বেচা করা হয় সেইখানে। তো সেখানে গেছিলো মূলত হচ্ছে ছাগল কেনার জন্য। মানে সারা আর মেহেরাব, এদের সারারও আকিকা দেওয়া হয়নি, আর মেহেরাব জন্মের পর থেকে প্লাস্টার, তারপরে ওর পায়ের সমস্যা, এগুলোর কারণে হয়নি। তো সব কিছু পেরিয়ে এখন তারপরে চিন্তা ভাবনা করা হলো যে এখন তো একটু বৃষ্টিকাল, মানে বর্ষাকাল, তো বর্ষাকালে ছাগলের দামটা একটু তুলনামূলক কম হয়। তো যেই ভাবা সেই কাজ। তো গিয়েছিল সকাল সকাল হচ্ছে ছাগল কিনতে। তো ছাগল কেনার পরে হচ্ছে নিয়ে আসছে 3টা ছাগল, দেখতেই পারলেন আপনারা। তো ছাগল কেনার পরে এখানে কাটাকুটির কাজ চলতেছিল, আর এইদিকে হচ্ছে মশলা বাটাবাটির কাজ চলতেছিল। তো আয়াতুলের আম্মু আসছিল আমাদের বাসায়, আসপিয়া। তো আসপিয়া হচ্ছে পেঁয়াজ, এখানে পেঁয়াজ কুচি করা হচ্ছে, শুকনা মরিচ, তারপর ও বাটতেছে হচ্ছে জিরা, আর আদা রসুন হচ্ছে বেটে নিছে। তো এইখানে বাইরে হচ্ছে ওই কাটাকুটির কাজ চলতেছে, আর ভিতরে হচ্ছে আসপিয়া মশলা বাটতেছে। আর আমার কোলে ছিল হচ্ছে মেহেরাব, ওকে নিয়েই ভিডিও করতেছি। আর সারা আর আয়াতুল হচ্ছে মোবাইল দিয়ে ওদেরকে বসিয়ে রাখা হয়েছে, কেননা ওরা যদি দুইজন সুস্থভাবে না থাকে তাহলে কোনো কাজই করা যাবে না, যার জন্য ওদেরকে বসিয়ে দেওয়া হয়েছে। তো সব কিছু সবাইকে বিলি করার পরে তারপর আত্মীয় স্বজনদের জন্য হচ্ছে রেখে টেখে আমাদের জন্য কিছু মাংস নিছিল, আর সেই মাংসগুলাই হচ্ছে রান্না করছে। আর ওইখানে যে কলিজা আর ঘিলু ছিল, সেইগুলা কলিজাগুলা আর ফ্যাপসা এগুলা হচ্ছে আত্মীয় স্বজনদের ভিতরেও দেওয়া হয়েছে পরবর্তীতে। মানে ছাগল জবাই থেকে শুরু করে সব কিছু কাটাকুটি করা পর্যন্ত মানে অনেক পরিমাণের কাজ থাকে, যা সব কিছু হচ্ছে ক্যামেরাবন্দি চাইলেও করতে পারা যায় না। যদি একজন ক্যামেরাম্যান থাকে সেইভাবে তাহলে পারা যায়, কিন্তু আমার তো সেটা নেই। আমার সব কিছু মনে করে করে করা লাগে। তো যার জন্য যতটুকু পারছি আপনাদের সঙ্গে শেয়ার করছি। তো এইখানে হচ্ছে তার 2 দিন পরে এখানে আমাদের বাসায় বেশ কয়েকজন আসছিল। আমার 2 ননদ আসছে, একটা হচ্ছে জুথি আর একটা হচ্ছে আমার এক খালাতো ননদ, আর হচ্ছে আমার আম্মুরাও আসছিল। তো এখানে হচ্ছে আসার পরে এই যে দেখুন এখানে বাচ্চা কাচ্চারা সবাই বলতেছে যে লাচ্ছি পেপসি খাবে, এগুলোকে আবার পেপসি বলা হয়। তো এটা হচ্ছে দইয়ের যে ফ্লেভার, সেই ফ্লেভারের হচ্ছে পেপসি। তো এইখানে সব আত্মীয় স্বজন চলে গেছে সন্ধ্যার সময়। তো এখানে হচ্ছে জোহরারা ছিল, আর জোহরাদের আসার অপেক্ষায় সারা হচ্ছে খাবে না, কিছু করবে না, কখন জোহরা আসবে, কখন জোহরা আসবে, এই কথাও বারবার বলতেছিল। আর যখন সে আসছে তখন তার সাথে এইটা নিয়ে মারামারি, ওইটা নিয়ে মারামারি। আসলে বাচ্চারা এরকমই হয়, যখন দূরে থাকে তখন মনে হয় যে ওকে কতদিন দেখি না, ওদের বাসায় যাব, ওদের সঙ্গে খেলাধুলা করব, কিন্তু যখন ধারে আসে তখন যেটা নেবে একজন সেটা আর একজনের লাগবে। তো এখানে আমার বোন আসছিল, আসার পরে সারা আর জোহরাকে মেহেদি দিয়ে দিছে। তো সারা তো এখানে আঁকিবুকিতে ব্যস্ত, ওর সিলেটে হচ্ছে জোহরা লিখতেছে, এর জন্য বলছি তুমি ফ্লোরে লেখো, এতে তোমার অনেক জায়গা হবে লেখার জন্য। তো ও সেইগুলাই করতেছে। আর এইখানে হচ্ছে মেহেরাব হচ্ছে ওর আপার কোলে ওদের দুইজনের দুষ্টুমি শয়তানি দেখতেছে। তো আজকের ভিডিওটি এই পর্যন্ত। আল্লাহ হাফেজ।